তার কারণটা কি? ভগবান লোকবিলাস করলেন, এর কারণটি হচ্ছে গোলকের একটি ঘটনা। আস্তে ও মা, আস্তে গো। গোলকে একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বিরজা বলে এক নারীর সঙ্গে একটি কুঞ্জে বিহারে মগ্ন হয়েছিল। আর বাইরে শ্রীরাম শশাকে দাঁড়িয়ে করে রেখেছে, শ্রীরাম তুই এই জায়গায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে তো তুই ভেতরে প্রবেশ করতে দিবি না। এমনকি আমার মা পর্যন্ত যদি আসে, আমার মাকে পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দিবি না। মা শ্রীরাম বাইরে দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা কিন্তু গোলকের ঘটনা, মাথায় রাখবেন। এটা কিন্তু বৃন্দাবনের ঘটনা নয়, এটা গোলকের ঘটনা। এই ঘটনাটি ঘটছে গোলকধাম। ভগবান কৃষ্ণ সেখানে বিরজার সঙ্গে একটা কুঞ্জে প্রেমালাপনে আছে না, আর বাইরে আছে শ্রীরাম শাখা। আর এই সুযোগটা কাজে লাগিয়েছে কি না, স্বর্গের একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগায় ভেজায়। কি নাম বলবো তো? আপনার পাড়ায় পাড়ায় আছে নিশ্চয়ই। হ্যাঁ, ঝপাত করে বলে দিলেন একদম। আছে নিশ্চয়ই না? নারদের কাজ হচ্ছে কথা ওকে আর ওর কথা ওকে লাগানো। এবার দেবশ্রী দেখছে, দেখ এতদিন বসেছিলাম, কোনো কাজ কর্ম ছিল না, এবার যাকে একটা কাজ হাতে পেয়েছি, সেটা হচ্ছে একবার রাধারানীর কানে যদি আমি একবার তুলে দিতে পারি কথাটা, তাহলে যা হোক আমার একটা কাজ সাফল্য হবে। কেন সময় এমতো অবস্থায় আমার রাধারানী বসে বসে তার গোবিন্দের জন্য মালা গাচ্ছে। সুন্দর করে একখানি মালা গেঁথেছে শ্রীমতী রাধারানী আমার। এবার রাধারানী যখন মালাখানি গেঁথেছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি এসেছে, নারায়ণ 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 নারায়ণ। একই দেবশ্রী, আপনি হেন সময়ে আসুন, আসন গ্রহণ করুন। রাধে, একটা খবর নিয়ে তোমার কাছে এসেছিলাম। কি খবর দেবশ্রী? আচ্ছা রাধে, তুমি এখন কি করছো? দেখতে পাচ্ছেন না আমি বসে বসে আমার পরম বধূর জন্য মালা গাচ্ছি। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, ও গো রাধে গো, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী রাধে, ও গো প্রেমময়ী রাধে, তুমি যাওয়ার জন্য বসে বসে মালা গাথো, মালা গাথো, তুমি যাওয়ার জন্য সদা সদা নয়নের জল ফেলো রাধে, নয়নের জল ফেলো রাধে, সেই তোমার প্রাণের কৃষ্ণ প্রাণনাথ পরাণ বধূ, পরাণ বধূ, রাধে যদি শুনে নাও, তোমার সেই পরাণ বধূ এখন বিরজার সঙ্গে কুঞ্জে বিহারে মত্ত হয়ে আছে, মত্ত হয়ে আছে। সর্বনাশ! না 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 না, এমন কথা বলবেন না দেবশ্রী, হ্যাঁ এমন কথা বলবেন না। এ হতে পারে না দেবশ্রী, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস না হয় তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। রাধারানী হাতের মালাটা ফেলে দিয়ে বাবা ছুটতে ছুটতে গেছে সেই বিরজার কুঞ্জে। যেই না বিরজার কুঞ্জে গিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে বিরজার কুঞ্জের দরজাটা বন্ধ হয়ে আছে, আর কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে শ্রীরাম সখা। যেই শ্রীরাম সখাকে দেখেছে, রাধারানী চিৎকার করে বলছে, শ্রীরাম, শ্রীরাম রে, তুই আমার বধূকে দেখেছিস? তোমার বধূ এই কক্ষের মধ্যে কুঞ্জে বিহার করছে বিরজার সঙ্গে। শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম রে, তুই তুই একবার দরজাটা খুলে দে শ্রীরাম, তুই একবার দরজাটা খুলে দে। না না না, আমার সখা আদেশ করেছে, এমনকি মাতা যশোদা যদি এখানে আসে তাও দরজা খোলা হবে না। শ্রীরাম, আমি তো রাধারানী, তুই তুই এমন কথা কেন বলছিস? একবার দরজাটা খুলে দে শ্রীরাম, একবার দরজাটা খুলে দে। শ্রীরাম যখন দরজা খুলে দিল, বাবা সঙ্গে সঙ্গে রাধারানী করেছে কি ক্রোধের বশে। মানুষের শরীরে যখন রাগ আসে
মানুষের শরীরে যখন ক্রোধ জন্ম নেয় তখন মানুষের জীবন থেকে অনেক ভালো কিছু হারিয়ে যায়। ক্রোধের বশে আপনি হারাবেন তবু কোনো কিছু পাবেন না, আর যে মূল্যবান জিনিস হারাবেন সেটা আর ফিরেও পাবেন না। সঙ্গে সঙ্গে ক্রোধের বশে যেই না আজকে রাধারানী শ্রীরামকে সঙ্গে 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 শ্রীরাম কেঁদে উঠেছে, ও গো রাধে গো, ও গো রাধে গো, ও গো আমার রাধে, তুমি যেমন তোমার প্রাণের কৃষ্ণকে ভালোবাসো, আমিও তেমন করে আমার প্রাণের কানাইকে ভালোবাসি, প্রাণের কানাইকে ভালোবাসি, আমিও তোমায় অভিশাপ দিলাম রাধে, অভিশাপ দিলাম রাধে, যে কৃষ্ণ বদন তুমি লীলার দর্শনে থাকতে পারো না, বৃন্দাবনের মাটিতে গিয়ে সেই কৃষ্ণ হারা হয়, কৃষ্ণ হারা হয়, কৃষ্ণ বলে 100 বছর বৃন্দাবনের মাটিতে তোমায় কাঁদতে হবে রাধে, 100 বছর বৃন্দাবনের মাটিতে কাঁদতে হবে রাধে, 100 বছর বৃন্দাবনের মাটিতে তোমায় কাঁদতে হবে। এই দেখুন ক্রোধের বশে রাধারানী হারিয়ে বসল। বৃন্দাবনের মাটিতে যখন গোবিন্দ মথুরায় চলে গেছিল, রাধারানী 100 বছর কেঁদেছিল। মিলন হয়েছিল প্রভাস তীর্থে, যেদিন গোবিন্দ প্রভাস যজ্ঞ করে 100টা বছর কেঁদেছিল রাধারানী, শুধু শ্রীরামের অভিশাপে। এবার জোর করে যেই না রাধারানীর দরজাটা খুলেছে বাবা, সঙ্গে সঙ্গে দেখছে সেখানে কৃষ্ণ নেই আর সেখানে বিরজাও নেই। খানিকটা জলের মধ্যে সাপ খেলা করছে, কৃষ্ণ হয়ে গেছে সাপ আর বিরজা হয়ে গেছে জল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। কৃষ্ণ কি চতুর? তার চতুর আবার যেজন কৃষ্ণ ভজে। রাধারানী বলছে কত জলে কত সাপ আমি একবার দেখব। সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূরীর রূপ ধারণ করেছে। আর যেই না ময়ূরীর রূপ ধারণ করেছে, আচ্ছা বলুন তো ময়ূর আর সাপের সম্পর্কটা কি? দুজন দুজনকে দেখলে গোলাগুলি করবে? হ্যাঁ, গিলে খাবে, খাদ্য আর খাদকের সম্পর্ক। তাহলে ময়ূররূপী রাধারানী করেছে কি, রেগে গিয়ে ওই গোবিন্দরূপী সাপের একবার ঘাড়ে, একবার কোমরে, একবার লেজে দিয়েছে আঘাত করে। যেই না তিন জায়গায় আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ বলেছে, রাধে আমি পরাজিত, পরাজিত আমার প্রেমময়ী, প্রেমময়ী তোমার চরণে আজ থেকে আমি হলাম পরাজিত, পরাজিত। ক্ষমা করো রাধে, ক্ষমা করো, আমি পরাজয় স্বীকার করলাম। চুপ করো, এত বড় ছলনার তুমি আশ্রয় নিয়েছো। ঠিক আছে রাধে, আমি যখন ছলনার আশ্রয় নিয়েছি, আমি কথা দিলাম যে যে অঙ্গে তুমি আঘাত করলে বৃন্দাবনের মাটিতে গিয়ে, সেই সেই অঙ্গ হবে আমার বাঁকা।
আগো গোবিন্দের রূপ কেমন? ঘাড় কোমরা চরণটা বাঁকা নয়? কে বাঁকিয়ে দিয়েছে? এতক্ষণ তো শুনলেন, তত্ত্বটাতে কি বুঝলেন? কে বাঁকিয়েছে? রাধা রানী। তাহলে কেমন ভক্ত? ভগবান পরাজিত হয়েছে ভক্তের কাছে, শুধু তাই নয় রাধে, তুমি যে আজকে ময়ূরের রূপ ধারণ করলে, বৃন্দাবনের মাটিতে গিয়ে আমার মাথার উপর যে সোনার চূড়া থাকবে, সেই চূড়ার উপর আমি এই ময়ূর পাখা ধারণ করবো নি, তাই গৌর হরি। এইবারে রাধারানী বলছে, বিরজা তোর বড় জল হওয়ার শখ হয়েছে না রে? বিরজা তো জল হয়েছিল, সেই জলে খেলছিল কৃষ্ণ। এবার সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বিরজা তোর বড় জল হওয়ার শখ হয়েছে, আমি তোকে অভিশাপ দিলাম, তুই বৃন্দাবনের মাটিতে গিয়ে জল হয়ে বলবি, নাম হবে তোর যমুনা নদী। এবার সঙ্গে সঙ্গে বিরজা বলছে, বাহ ভালো তো কায়দা, আমি দুদিন মিশে গেল আর আঁঠি গড়াগড়ি খেলো, তুমিও রাধারানীকে পেলে, রাধারানীও তোমাকে পেলো, তাহলে আমার কি হলো? আমার মনের বাসনা কোথায় পূরণ হলো? হবে। এই যেমন বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠিক যেদিন আমার জন্ম হবে কংসের কারাগারে, আমার পিতা বসুদেব আমায় কোলে করে তোমার বক্ষ মাঝার দিয়ে নিয়ে যাবে, ঝমঝম করে বৃষ্টি পড়বে, বজ্রাঘাত হবে, ঝোড়ো হাওয়া বইবে, ঠিক তোমার বক্ষ দিয়ে যখন যাব তুমি আমার চরণ ধোয়াবে। এইবারে যখন বসুদেব মাথায় করে, প্রথমে তো নেয়নি, প্রথমে কোলে নিয়েছিল, কৃষ্ণ যখন জন্ম নিল সঙ্গে সঙ্গে যখন কারাগারের সব প্রহরীরা ঘুমিয়ে গেল, ঘুমানোর পর যখন শিকলগুলো খুলে গেল, মানে যেখানে কৃষ্ণ আছে সেখানে বাবা মায়ার বাঁধন খুলবেই। মায়ার বাঁধন যখন খুলে গেল, কৃষ্ণকে বুকে তুলে নিল, যে যমুনার নদীর ধারে গিয়েছে, যমুনা মনে মনে ভাবছে যে আজকে আমি মনের বাসনা পূরণ করব। এবার যেই না বসুদেব যমুনায় নেমেছে, সঙ্গে সঙ্গে কিন্তু যমুনার জলটা বাড়ছে, কারণ গোবিন্দের চরণ পেতে হলে তো কোলে নিয়েছে বুকের মাঝে কৃষ্ণকে, তাহলে কৃষ্ণের চরণ পেতে হলে তো বুক পর্যন্ত জল দিতে হবে। এবার আস্তে আস্তে যখনই বুক পর্যন্ত জল আসছে, সঙ্গে সঙ্গে বসুদেব করছে কি, আস্তে 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 কৃষ্ণ জলে ডুবে যাবে বলে আস্তে আস্তে মাথাতে চলছে। এবার আস্তে আস্তে যমুনা দিচ্ছে, তো এটা মাথায় উঠে গেল, তাহলে আমাকে তো মাথায় উঠতে হবে। আস্তে আস্তে যখন উঠেছে তখন বলছে, যমুনা কি করছো তুমি? বলছে, মনে নেই, মনে নেই সেই দিনের কথা, যেদিন তুমি আমায় কথা দিয়েছিলে তোমার জন্মের দিন তুমি আমায় চরণ দেবে। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তার চরণ দুটি যমুনা নদীর দিকে বাড়িয়ে দিল। দেখবেন মাথায় থাকে না, আর ভগবান কৃষ্ণ চরণ দুটি বাড়িয়েছে। যেই না চরণ দুটি বাড়িয়েছে, যমুনা আজকে আজ নয়, কথা দিলাম একদিন রাধারানীকে বামে লয়ে তোমার বক্ষ মাঝে আসবো, তোমার বক্ষের মাঝে নৌকায় বিহার করবো, নৌকা বিলাস লীলা করবো, সেদিন তোমার বক্ষ মাঝে আমরা যুগলে তোমার কাছে যাব, তুমি তোমার মনের মতন করে যুগল সেবা করবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য নৌকা বিলাস লীলা করলেন। যেই নৌকা বিলাস লীলায় আমার রাধা রানীকে বামে লয়ে মধ্য যমুনায় ঝাঁপ দিয়েছে, আর সেখানে যমুনা তার নিজের মনের মতন করে রাধা কৃষ্ণ যুগল সেবা করেছে। এই জন্যই নৌকা বিলাস লীলা করা। তাহলে নৌকা বিলাস লীলাটি হচ্ছে কোথায়? যমুনার ধারে। আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলয়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল। শুনেছেন? বলে এত বৃষ্টির মধ্যে শুনছি, তাই তোমার ভাগ্য ভালো, আবার বসে বসে শুনবো আমি। মিলেছে 24 জন। যাক, একজন তো শুনেছে 24টা হচ্ছে গোবিন্দের সখা। সেই 24 জন সখাকে সঙ্গে নিয়ে আজ ভগবান কৃষ্ণ গোচারণে যাচ্ছে। সঙ্গে কি আছে গো? নবলক্ষ ধেনু। এবার নবলক্ষ ধেনু নিয়ে আর সখাদিকে সঙ্গে নিয়ে যাচ্ছে গো। একবার দু হাত তুলো দেখি।
হ্যাঁ। সবাই মিলে আমার সাথে বলবেন, গানটা সবাই জানেন। চলুন একটু ভগবানকে গোচারণে নিয়ে যান। 1 2 3 4। সবাই হাত তুলে দিন। छोटी 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 कन्या छोटी 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 से छोटी मेरी बहन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी कन्या छोटी 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 से छोटी मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में चले मेरो मदन गोपाल मेरो मदन गोपाल। मदन गोपाल मेरो मदन गोपाल। मदन गोपाल मेरा मदन गोपाल। मदन गोपाल मेरो मदन गोपाल। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी। घास खाते गैया दूध पीबे घास खाबे गैया दूध पीबे ग्वाल। गैया घास खाते गैया दूध पीबे घास खाबे गैया दूध पीबे ग्वाल। मक्खन खाबे मेरो नंद दुलाल मेरा यशोदा दुलाल। नंद दुलाल मेरो यशोदा दुलाल। नंद दुलाल यशोदा दुलाल। नंद दुलाल मेरो यशोदा दुलाल। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी। আজকে এসেছে খেলা খেলতে আমার ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর দল নিয়ে আর 24টা সখাকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। ভগবান যদি খেলা খেলে মা সেটা হয় লীলা, আর আমরা যদি লীলা করি সেটা হয়ে যায় নিছক খেলা। ভগবান যদি হত্যা করে সেটা হয় বধ, আর আমরা বধ করলে হয় মার্ডার বা খুন।
তাই ভগবানের লীলা অনুসরণ করতে হয়, অনুকরণ নয়। আজকে ভগবান খেলা খেলছে, খেলা খেলতে খেলতে মতো অবস্থায় হলো কি গো, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, 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 হেন কালে রাধার বদন উড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধার বদন উড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, মিলায়ে দে ভাই, আমায় মিলায়ে দে ভাই, মিলায়ে দে ভাই, মিলায়ে দে ভাই, শ্রীমতী রাধারে মিলায়ে দে ও ভাই, গো শ্রীমতী রাধারে মিলায়ে দে ভাই, শ্রীমতী রাধারে মিলায়ে দে ভাই, হেডকালে রাধা বদন হরি গৌর হরি গৌর। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, খেলা খেলছিল মা, খেলা খেলতে খেলতে হঠাৎ করে হলো কি, বসো। না সে সুবলের বদন দর্শন করে আমার গোবিন্দের কি হয়ে গেল, যেই না সুবলের বদন দর্শন করেছে বাবা, সুবলের বদন দর্শন করতে করতে খেলা করতে করতে আবার হঠাৎ করে যমুনা তীরে গিয়ে কান্নাকাটি করছে। সুবলকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কানাই, কানাই, হ্যাঁ কানাই, তোর হলো কি বলতো, এতক্ষণ তুই বেশ খেলা খেলছিলি, আবার খেলা খেলতে খেলতে তোর হঠাৎ করে কি হলো যে যমুনার তীরে এসে কান্নাকাটি করছিস? এবার প্রাণ গোবিন্দ বলছে, সখানে আমি বলিতে নারী কাঁদার কাঁদো, বলতে নারী কাদার কাটো, বলিতে নারী কাঁদার কাঁদো, বলতে নারী কাদার কারণ, আমি বলিতে নারী, আমি লাজে মরি, এই যে এগো দন্তনাকা রয়ের রশ্মি নারী আর দন্তনাকা রয়ের দীর্ঘী নারী, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বাবা। দন্তনাকা রয়ের রশ্মি নারী মানে পারি না, মানে পারবো না, আমি বলতে পারবো না যে কি জন্য আমি কাঁদছি। আর দন্তনাকা রয়ের দীর্ঘী নারী মানে আমি মেয়ের কারণে মরছি। তাহলে একটা মানে কি বোঝাচ্ছে, আমি বলতে নারী কাঁদার কারণ, আমি কাঁদার কারণটা বলতে পারবো না, আর একবার বোঝাচ্ছে আমি নারীর কথা বলতে গিয়ে কাঁদছি। এখন বলতে নারী, আমি বলতে রাধা। ওমা, গোবিন্দের জীবনে নারীকে রাধারানী, আর সুবলকে রাধারানী ভাই। আরে বাবা, কাকার ছেলে সুভানু রাজার ছেলে, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল, আর রাধারানী আর অনন্ত মঞ্জুরি আর শ্রীদাম, তিন ভাই বোন। এবারে কাকার মেয়ে, জ্যাঠার মেয়ে, কাকার ছেলে, জ্যাঠার ছেলে, হ্যাঁ গো, এগুলো মুখে মেল থাকবে না? আমার যদি বোন এখানে আসতো, আমার যদি ভাই এখানে আসতো, হ্যাঁ গো, মুখের মেল থেকে বুঝতে পারতো না যে নিশ্চয়ই এর ভাই, বুঝতে পারতো তো? খানিকটা তো মুখের মেল থাকতো, তাই না? চেহারার মেল থাকতো। তাহলে যেই না সুবলকে দেখেছে, সুবলের সঙ্গে রাধারানীর মুখে মেল আছে, এবারে সুবলকে দেখি আমি বলতে রাধা, রাধা হাই হাই আমি কি যে করি, তাই হায় হায় আমি কি যে করি, বলতেও নারী বলতেও নারী, হায় হায় আমি কি যে
করি নারী কইতে নারী বুঝেছি। ওই রাধা রানী সর্বনাশ করেছে। বুঝেছি তো রাধা বদন দর্শন করতে মন চেয়েছে একবার। তো হ্যাঁ রে, রাধা রানীকে যদি দেখতে চাস, রাধা রানীকে যদি পেতে চাস, তো রাধা রানী কি গাছের ফল যে টুক করে পেরে এনে তোর আঁচলে দিয়ে দেবো? না রাধা রানী যমুনার জল যে এক ঘটি ডুবিয়ে বলবো নে কানায় খা? শোন, রাধা রানী হচ্ছে মণি, আর তাকে আগলে আছে দুই ফণি। কে কে বলুন তো? রাধা রানীর ঘরে দুটি ফণি নিয়ে আছে, কি না? হ্যাঁ, জটিলা আর কুটিলা। রাধা রানীর শাশুড়ির নাম কি? কুটিলা। তাহলে জটিলা। আর রাধা রানীর ননদিনীর নাম কুটিলা। আচ্ছা বেশ, তা তো হলো। রাধা রানীর শ্বশুরের নাম? হ্যাঁ গো, রাধা রানীর শ্বশুরকে কেন ভিলেন গুলোকে মনে রেখেছো? যারা ভালো তাদেরকে মনে রাখতে হবে না? রসগোল্লা খাও তো নাকি? খাও রসগোল্লা, পান্তুয়া খাও। রসগোল্লার আকৃতি কেমন? হ্যাঁ বলো বলো, ঠিক বলছো, বলো। গোল, তার সঙ্গে ঘোষ লাগাও, কি হয়? গোল ঘোষ। আর ভুলবে কোনোদিন রাধারানীর শ্বশুরের নাম? আর যেন ভুলো না কোনোদিন, বলে দিয়ে গেলাম। চুপি চুপি বললাম, তারপর বলো না। গোল ঘোষ। তাহলে দুই ফণিনী আছে, সেই ফণিনীর কাছ থেকে যদি মণি আনতে হয় তাহলে আমাদেরকে ছবল খেয়ে মরতে হবে। তার যে এক কাজ কর, তুই মা যোগমায়াকে একবার স্মরণ কর। মা যোগমায়া যদি তোকে একটা কোনো উপায় বলে দিতে পারে, ঠিক আছে, তাহলে আমি যোগমাকে স্মরণ করার জন্য যমুনার তীরে যাচ্ছি। কিন্তু আচ্ছা সুবল, আমার সখারা আছে, আমার নবলক্ষ ধেনু আছে, তারা তৃণ ভোজন করছে, সখারা আমার খেলা করছে, এদের দায়িত্ব তুই নিতে পারবি তো? শোন শোন সখা, তোকে একটা কথা বলি, তুই আমার সখাগণকে দেখবি আর আমার গাভীগুলোকে দেখবি। আমি ঠিক যাব আর ঠিক আসবো। আর সঙ্গে আছে আমার দাদা বলরাম। দেখিস দাদা তো গরুজন, তাকে জানো আমার প্রেমের কথাটা বলিস না। আমার দাদা যদি জিজ্ঞাসা করে যে ভাই কানাই কোথায় গিয়েছে, তবে কি বলবি জানিস? বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানা, প্রেম যমুনার জলে। বড় পিয়াস লাগিয়া আহা গিয়াছে কানায়, আঘা প্রেম যমুনার জলে। বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানা। কত সুন্দর কথা। আমার দাদাকে বলবি বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানায়, প্রেম যমুনার জলে। অর্থাৎ প্রেম পিপাসা নাকি প্রেম যমুনায় জলপান করতে গিয়েছে। আমার দাদারে যেন মিছে বলো না, আমার দাদারে যেন মিছে বলো না, আমার বলা বড় সাদা। আমার দাদারে কোনো সময় মিছে বলো না, আমার দাদা যে বারো
বড়ই সাদা সাত মাস কিছু জানে না গো। আমার বলাই দাদা বড়ই সে সাদা সাত মাস কিছু জানে না গো। আমার দাদা বড়ই সাদা এই দাদাকে যেন মিছে বলো না দাদা বড়ই সাদা দাদাকে যেন মিছে বলো না দাদা বড়ই এই সাদা দাদাকে যেন মিথ্যা বলো না বলাই দাদা বড়ই সাদা আমার দাদাকে যেন মিছে বলো না আমার দাদাকে যেন মিথ্যা কথা বলো না। সুবল, আমি তোর কাছে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে আজ আমি যমুনার তীরে যাচ্ছি মা যোগমায়াকে স্মরণ করতে। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দনা সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলত নাগররা চলো কহি না করোনা আহা চলো কহি না করোনা ভাবিনি মনোরথে মনসাতে ভাবিনি মনে রাখে চলো বিভিন্ন পথে যাওয়ার জন্য তো একটা মাধ্যম দরকার। দেখো, যেতে হলে তো একটা মাধ্যমের দরকার। তা ভগবান মনে মনে একটা রথ তৈরি করলেন, আর সে মনোরথে চড়ে বিপিন মানে মনের পথে যাচ্ছে। ভাবিনি মনোরথে চলল বিভিন্ন পথে। ভাবিনি মনে রাখে চলো বিভিন্ন পথে সাধিতে মনোমত সাধিতে মনোমত সাধিতে মনোমত আমার সাধিতে মনোমত সঙ্গ ছেড়ে চলো মনা, ছেড়ে চলে কানায় সঙ্গ ছেড়ে চলো মনা। সঙ্গ ছেড়ে চলো কানায় যদি রাধার মতো সঙ্গ ছেড়ে চলো মনা। দেখবে যদি রাধার বদল চলো শুনে তোরা করে। দেখবে যদি রাধার বদল চলো সবে তরা করে দেখবে যদি রাধার বদল চলো সবে তরা করে সঙ্গ ছেড়ে চলো আজ নিজের মনের মধ্যে একটা রথ প্রস্তুত করে ভগবান কৃষ্ণচন্দ্র যমুনা তটে এলেন। হরি বল। যমুনার তীরে এসে আজকে মা যোগমায়াকে স্মরণ করছে। এই যোগমায়া কে জানেন? এই যোগমায়া হচ্ছে এতদিন যার আরাধনায় আমরা সবাই ব্যস্ত ছিলাম, তিনি হচ্ছেন আমার দশভুজা মহামায়া দেবী দুর্গা। যখনই কোনো কৃষ্ণলীলা কীর্তন হয়, কৃষ্ণলীলা গান হয়, যোগমায়াকে স্মরণ করতেই হয়। দেখবেন রাসলীলায় যোগমায়াকে স্মরণ করা হয়, ভগবান পীতরতি শারদ ফুল্ল মল্লিকা বিশ্বরত্ন মনুষ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। সেই যোগমায়াকে স্মরণ না করলে কখনোই কৃষ্ণলীলা হয় না। তার কারণ একটা আছে, তার একটা ছোট্ট তত্ত্ব আছে। একদিন রামচন্দ্র অবতারে ভগবান শ্রী রামচন্দ্র সীতাকে হারিয়ে মনের দুঃখে যখন চন্দ্রকূট পর্বতে বসে বসে কাঁদছে, ঠিক সেই সময় এবং অবস্থায় দেবী দুর্গা রামচন্দ্রকে ভোলাবার জন্য অনুরূপ সীতার রূপ ধারণ করে মায়াবিনীর ছলে রামচন্দ্রের আগে আগে যাচ্ছিলেন। রামচন্দ্র বুঝতে পারলে এই নারী আর যাই হোক আমার স্ত্রী সীতা নয়। তার কারণটা কি? তার একটাই কারণ, আমার স্ত্রী যদি হতো কখনো স্বামীর আগে আগে যেত না। স্ত্রীরা কখনো স্বামীর আগে আগে যায় না, সবসময় স্বামীর পেছনে যায়। তা আমার স্ত্রী যদি হতো কখনোই সীতা আগে আগে যাবে না, আমার পেছনে যেত। যার জন্য নারীকে সময় মা বলে সম্বোধন করতে হয়। রামচন্দ্র সম্বোধন করলেন, মা গো, কে তুমি মা? মায়াবিনীর ছলে আমায় ভোলাতে এসেছ। সঙ্গে সঙ্গে দেবী দুর্গা চরণে আছাড় দিয়ে পড়েছিল, প্রভু তুমি আমায় যেন অভিশাপ দিও না,
আমায় ক্ষমা করো, আমি শুধু তোমার মনকে ভোলাবার জন্য এই কাজে লিপ্ত হয়েছি। ঠিক আছে মা, বলো তুমি যখন আমায় ভোলাতে চাইলে তখন তোমায় আমি কি দিয়ে ভোলাবো? আচ্ছা প্রভু, তুমি যেন পরজন্মে আমার সঙ্গ ছাড়া করো না। ঠিক আছে, আজকে যেমন তুমি আমার আগে আগে গেলে, আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ হব, তুমি হবে লীলা সহায়ক কারণী, লীলা প্রতিয়সী মা যোগ মায়া। প্রত্যেকটা লীলা করার আগে 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 তুমি যাবে, অর্থাৎ তোমায় আগে স্মরণ করব, তারপর আমি লীলা করব। মা, সবাই একটু ঘুমটা দিয়ে বসবেন, একটু দেবীর আরাধনা করব আমরা। মা, মা, সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে গৌরী নারায়ণী নমস্তুতে सर्वभूतेषु मद्रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु अरद्धारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी তুমি
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো ধারিণী অভয়া শক্তি বলদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি বড়না অদ্ভুতায় বহুবদধারী ত্রিভুবন